ভদ্রলোক অনেক দিন ভালো চলছিলেন, একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। কেউ ধরতে পারছেন না কি হয়েছে। এক সময় উনি হসপিটালাইজড হয়ে গেলেন। কোনো ডক্টরই কিন্তু ধরতে পারছিলেন না কি হয়েছে তার। শেষ প্রান্তে ধরা পড়ল ভদ্রলোক ব্লাড ক্যান্সারে ভুগছেন, অ্যান্ড ইন অ্যাডভান্স স্টেজ। ডক্টর আত্মীয় স্বজনকে ডাকলেন, বললেন আমাদের করার কিছু নেই, আমরা হয়তো বা কয়েকটা কেমো দেব মাত্র, কিন্তু কিছু করার রইল না। আপনারা উনি যা চায় তাই করুন, যা খেতে চায় তাই খেতে দিন। কিন্তু ভদ্রলোককে কেউ জানালেন না। সবাই আসেন, চোখ ভরে যায় চোখের জলে, নীরবে চোখটা মুছে সবাই চলে যায়, কিন্তু ভুলে যায় না। একদিন ভদ্রলোক দুপুরে 3টা সাড়ে 3টার দিকে নার্সকে বললেন, আমাকে আমার ফাইলটা একটু দেখতে দেবেন? অবলা নার্স তাকে ফাইলটা দিয়ে দিলেন। ভদ্রলোক পাতাগুলো উল্টাতে উল্টাতে একটা পর্যায়ে এসে থমকে গেলেন। দেখতে পেলেন উনি অ্যাডভান্স স্টেজে, সাফারিং ফ্রম লিউকেমিয়া। দিনটা নিতান্তই হাতে গোনা মাত্র। উনি ফাইলটাও ফিরিয়ে দিলেন। ভাবতে লাগলেন তার পরবর্তী জীবনের দশাগুলো। উনি চোখ বন্ধ করে দেখছেন উনি মৃত্যু হবে, উনি গোসল হবে, উনি কাফন হবে, কিন্তু বাসায় কোনো হালাল বলে কিছু নেই। উনি বিছানা থেকে লাফিয়ে নিচে নামলেন, দৌড়িয়ে ব্যাংকে গেলেন। ব্যাংকারকে বললেন, আমাকে হালাল দাও, যে টাকাটুকু দিয়ে আমি আমার কাফন কিনে রেখে যাব। ব্যাংকার ড্রয়ারটা টান দিয়ে খুলে বললেন, হালাল এবং হারাম সব এক হয়ে গেছে, চিনব কি করে? ভদ্রলোক চিৎকার দিয়ে বললেন, আমাকে হালাল দাও, আমি হালালের পয়সায় আমি আমার কাফন কিনে রেখে যাব।